বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে পোলাও আর চিকেন কষা করেছি। আমার পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেওয়া আছে, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন। চিকেন কষা করার জন্য আমার এই যে মাংসটা এখন ম্যারিনেট করব। এই যে মাংসের জন্য এই মশলা লাগবে। এখানে আদা, লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়, এখানে দুটো টমেটো আছে, রসুন থেতো করে নিয়েছি, দই লাগবে আর নুন হলুদ লাগবে। আমি এখন দিয়ে দেব নুনটা, হলুদ দেব, একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল। আমি এখন মশলাটা মিশ্রিত করে নেব। এই যে মশলাগুলো এগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো দেব। এটা এখন পেস্ট করে নেব। মশলাটা দিয়ে দেব, মিশ্রিত মশলাটা করেছিলাম এটা দিয়ে দেব, দইটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব, একটু রসুন দেব, অল্প একটু। এটা এখন মেখে নেব। এই যে এটা ম্যারিনেট হয়ে গেছে মাংসটা, এটা এখন 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এই যে আমার মাংসটা 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটা বসাবো। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে, একটু সরষের তেল দিয়েছি, দুটো এলাচ দেব, দুটো দারচিনি দেব, রসুনটা দিয়ে দেব যেটা থেতো করে রেখেছিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হবে। আমি যে 3টে পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে। একটু নাড়তে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি মাংসটা ঢেলে দেব। নেড়ে দেব। একটু নেড়ে দেব। মাংসটা যখন ফুটে আসবে তখন আমি ঢেকে দেব। মাংসটা ঢেকে দেব, গ্যাসটা মিডিয়ামে রাখবো। একটু নেড়ে দেব, মাঝে মাঝে একটু নাড়তে হবে। জলটা ছেড়ে দিয়েছে। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা মিডিয়াম আঁচ করে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সবাই বাড়িতে মাংস করেন, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এখন এই গোলমরিচের গুঁড়ো দেবো একটু, আর একটু মশলার গুঁড়ো দেবো, গরম মশলা, একটু নেড়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা নিভিয়ে দেব। এই যে বন্ধুরা, মাংসটা এরকম হয়েছে দেখতে, কালারটা খুবই সুন্দর হয়েছে। আমি এক পিস তুলে দেখাচ্ছি। অনেকটা নরম হয়ে গেছে। আমি আজকে পোলাও করব, এজন্য 500 গ্রাম চাল এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এখানে পোলার জন্য লাগছে ঘি, একটু চিনি লাগবে। এখানে আমি 2টো পেঁয়াজের পেস্ট করে রস করে নিয়েছি, পেঁয়াজের রস দেব, কাজু, তেজপাতা, কাঁচা লঙ্কা, কিশমিশ, আদা কুচিয়ে নিয়েছি। তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি তেলটাতে এখন একটু 1 চামচ ঘি দিয়ে দেব। এলাচটা দিয়ে দেব, দারচিনিটা দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হবে। লঙ্কা দিয়ে দেব, আদা কুচিটা দিয়ে দেব, আদাটা একটু ভাজা ভাজা হবে। আদাটা, কাজুটা দিয়ে দেব। হয়ে গেছে, আদাটা হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে নাড়তে হবে। চালটা একটু ভাজা ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দেব, নুনটা পরে দেব জলের মধ্যে। চালটা একটু ভাজা ভাজা করতে হবে। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দেব। এখানে 500 চালের জন্য 1 লিটার গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম জলটাই দিতে হবে। গরম জলটা দিলেই পোলাওটা ঝরঝরে হয়, ভালো হয় খেতে, দেখতেও ভালো হয়। এখন আমি নুন দিয়ে দেব স্বাদ মতো, নুন দিয়ে দেব স্বাদ মতো। এখন চিনি দিয়ে দেব, যে যেরকম মিষ্টি খেতে চায় সেরকম দিতে পারে। আমি এখানে 4 চামচ দেব। এখন পেঁয়াজের রসটা দিয়ে দেব, পেঁয়াজের রসটা করে রেখেছিলাম। একটু নাড়িয়ে দেব। তেজপাতাটা দিয়ে দেব। তেজপাতাটা আগে দিলে চালটা নাড়তে অসুবিধা হয়, এই জন্য পরে দিলাম। কাঁচা লঙ্কা দেব, কিশমিশটা দিয়ে দেব। আপনারা চাইলে নুন মিষ্টিটা একটু দেখেও নিতে পারেন, লাগলে আরও পরে দেওয়া যাবে। জলের মধ্যেই দিতে হবে, পরে দিলে মিশবে না। আমি যেভাবে পোলাওটা করেছি এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এখন ঢেকে রাখবো, গ্যাসটা একদম নিভুতে দিয়ে দেব।
5 মিনিটের জন্য ঢেকে দিলাম, পরে এসে আবার একটু দেখবো। এই যে বন্ধুরা 5 মিনিট পর আসলাম, এটা অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন। গোবিন্দভোগের চালের পোলাওটা খুব ভালো হয়, গন্ধটা খুব ভালো আসে। আপনারা একবার বাড়িতে করবেন, ট্রাই করবেন, এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর 2 মিনিট ঢাকা দিলে হয়ে যাবে। চালটা হয়ে এসছে, চালটা নরম হয়ে গেছে, আর একটু হবে। আর 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা একদম কম আঁচে দিয়ে রেখেছি, একদম কম। ঢাকাটা খুলে দেখবো, এখন একদমই হয়ে গেছে, চালটা নরম হয়ে গেছে। দেখুন চালটা একদমই নরম হয়ে গেছে। এখন একটু নেড়ে দেব। একদম ঝরঝরা হয়েছে, একটু ঘি দিয়ে দেব লাস্টে। ঘিটা উপর দিয়ে দিয়ে দেবো, এইভাবে দিয়ে ঢেকে রাখবো। রেডি হয়ে গেছে পোলাও। বন্ধুরা আমার পোলাও মাংস তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন।